ডাচ বাংলা ব্যাংক রিসেন্টলি লঞ্চ করেছে টাকা পে কার্ড। এই কার্ডটি যারা ইতিমধ্যে ইউজ করতেছেন বা যাদের কাছে হয়তো বা নেক্সাস কার্ডটা রয়েছে, সেই কার্ডটির তুলনায় কিন্তু টাকা পে কার্ডের ফিচার্সটা অনেক গুণে ভালো এবং আপনি ব্যবহারেও অনেকটা সুবিধা পেয়ে থাকবেন। এই যে টাকা পে কার্ড, এই কার্ডটা চাইলে কিন্তু ডাচ বাংলা ব্যাংকের যে কোনো ধরনের অ্যাকাউন্টের গ্রাহক নিতে পারবে। যাদের অ্যাকাউন্ট নাম্বার 157 দিয়ে শুরু হোক বা 158 দিয়ে শুরু হোক, 157 যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের কিন্তু আমরা জানি যে একদিনে কার্ড ব্যবহার করে সর্বোচ্চ 20,000 টাকা তুলতে পারি, আর মিনিমাম 500 টাকা কিন্তু রাখতে হয় অ্যাকাউন্টে। আর 158 যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টে কিন্তু মিনিমাম 5,000 টাকা রাখতে হয় এবং এই অ্যাকাউন্টের ক্ষেত্রেও আপনি ভিসা বা মাস্টার কার্ডও যেমন নিতে পারবেন, ঠিক তেমনিভাবে এই যে ডাচ বাংলা ব্যাংকের আপনি কিন্তু চাইলে নেক্সাস কার্ডের পরিবর্তে টাকা পে কার্ডটাও নিতে পারেন। তো এই যে টাকা পে কার্ডটা রয়েছে, টাকা পে কার্ডটার মাধ্যমে আপনারা কিন্তু চাইলে ডাচ বাংলা ব্যাংক সহ যে কোনো ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার খরচটাও কিন্তু তুলনামূলক অনেকটা কম পড়বে। তো যাদের নতুন অ্যাকাউন্ট ডাচ বাংলা ব্যাংকে, তারা যদি টাকা পে কার্ডটা নেয়, সেক্ষেত্রে ইস্যু ফি কিন্তু কখনোই দিতে হচ্ছে না। তো যাদের হয়তোবা ইতিমধ্যে অ্যাকাউন্ট রয়েছে, যারা হয়তোবা অ্যাকাউন্ট ব্যবহার করতেছে, অ্যাকাউন্টের আন্ডারে কার্ড রয়েছে, সেটা নেক্সাস কার্ড হতে পারে বা ভিসা বা মাস্টার কার্ড হতে পারে, তো এই কার্ডটা যদি আপনারা ইউজ করেন এবং এই কার্ডটার পরিবর্তে যদি দেখা যায় যে এই টাকা পে কার্ডটা নিতে চান, তো সেক্ষেত্রে কিন্তু কার্ড রিপ্লেসমেন্ট বাবদ একটা ফি আপনাকে অবশ্যই ডাচ বাংলা ব্যাংক নিচ্ছে এবং সেক্ষেত্রে এই কার্ডের কিন্তু রিপ্লেসমেন্ট ফি 460 টাকা। আর এই কার্ডটা আপনি 1 বছর যদি ইউজ করেন, তো সেক্ষেত্রেও কিন্তু 460 টাকাই কাটবে, অর্থাৎ নেক্সাস কার্ডের মতো যেই চার্জটা সেটাই কাটবে। এই কার্ডটা দিয়ে আপনি 157 যে কোডের অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট থেকে কিন্তু একদিনে সর্বোচ্চ 20,000 টাকা উত্তোলন করতে পারবেন এটিএম বুথ থেকে। আর যদি আপনি 158 অ্যাকাউন্ট ইউজার হয়ে এই টাকা পে কার্ডটা নেন, তাহলে কিন্তু আপনি দেখা যাবে যে ডেলি সর্বোচ্চ 80,000 টাকা উত্তোলন করতে পারবেন এটিএম বুথ থেকে। আপনি ব্রাঞ্চে গিয়ে পসের মাধ্যমে হয়তো বা এর চেয়ে বেশি উত্তোলন করতে পারবেন, সেটা 157 বা 158 যেই কোডটাই হোক। তো এই টাকা পে কার্ডটা কিন্তু আপনি নেক্সাস যে অ্যাপটা রয়েছে, নেক্সাস পে অ্যাপেও কিন্তু অ্যাড করতে পারবেন। এই ফিচার্সটা সংযুক্ত করা হয়েছে। আর টাকা পে কার্ড কিন্তু এনপিএসবির আন্ডারে সংযুক্ত থাকবে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের নেটওয়ার্ক ইউজ করে আপনি যেই ব্যাংকের এটিএম বুথ থেকেই টাকা উত্তোলন করেন না কেন, সেটা কিন্তু এনপিএসবি নেটওয়ার্ক ইউজ করবে। ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে এই কার্ডটা ইউজ করে যদি টাকা তোলেন, তাহলে তো একদম ফ্রি। ডাচ বাংলা ব্যাংক ছাড়া অন্যান্য ব্যাংকের এটিএম বুথ থেকে যদি টাকা তোলেন, তো সেক্ষেত্রে যদি এনপিএসবি নেটওয়ার্কটা ইউজ হয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনার চার্জ কাটবে প্রতি ট্রানজ্যাকশনে 15 টাকা। তার সঙ্গে হয়তোবা ভ্যাট ট্যাক্স আরও হয়তোবা 2-3 টাকার মতো কাটতে পারে, ওই 18-19 টাকা। আপনি 1,000 টাকা তুললেও 18-19 টাকা, অন্য ব্যাংকের এটিএম বুথ থেকেই চার্জ। আপনি 20,000 টাকা তুললেও 18-19 টাকাই কাটবে। তো যদি দেখা যায় এনপিএসবির নেটওয়ার্কটা ডাউন থাকে, এনপিএসবির নেটওয়ার্ক ডাউন আছে, আপনি অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে চাইলে তুলতে পারবেন, তো সেক্ষেত্রে কিন্তু ভিসা বা মাস্টার যে নেটওয়ার্কটা রয়েছে, ওই নেটওয়ার্কটা ইউজ করবে এই টাকা পে কার্ড। তো সেক্ষেত্রে কিন্তু আবার চার্জটাও আপনাকে বেশি দিতে হচ্ছে। তো সেই চার্জটা কত? ভিডিওটা যদি এখন পর্যন্ত কন্টিনিউ করেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা লাইক করে দেবেন। তো এক্ষেত্রে আপনার এনপিএসবি ডাউন থাকা অবস্থায় ভিসা বা মাস্টার কার্ড যদি নেটওয়ার্ক ইউজ করে টাকা পে কার্ডটা অন্য ব্যাংকের এটিএম বুথে ব্যবহারের ক্ষেত্রে আপনার কিন্তু 2.5% চার্জ, 2.5% চার্জ হলে সর্বোচ্চ 160 টাকা থেকে আপনার 150 টাকা এইরকম আসতে পারে প্রতি ট্রানজ্যাকশনে, আমি বলতেছি। তো ভিসা নেটওয়ার্ক বা মাস্টার নেটওয়ার্ক এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বেশি ইউজ করে না, হয়তোবা কোনো কারণে এনপিএসবি নেটওয়ার্ক ডাউন থাকলো সার্ভার বাংলাদেশ ব্যাংকের, তখন আপনার এই চার্জটা আবার কাটবে অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তোলার জন্য। তবে জেনারেলি ওই যে 18 বা 20 টাকার মধ্যেই চার্জ থাকে। কিউআর কোড পেমেন্ট করতে পারবেন, দোকানে বা বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠানে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করা যাবে, কাগজ বা কার্ডের প্রয়োজন হবে না, মোবাইল বা ডিভাইস থেকে সরাসরি পেমেন্ট করা যাবে, প্রতিবার লেনদেনে ওটিপি বা পিন দিয়ে আপনাকে নিশ্চিত করা হচ্ছে। এতে গ্রাহকের তথ্য নিরাপদ থাকতেছে। এই কার্ডের মাধ্যমে অতিরিক্ত চার্জ ছাড়াই পেমেন্ট করতে পারবেন। এটি ছোট বড় উভয় লেনদেনের জন্য সুবিধাজনক। এটি সুপার শপ, রেস্টুরেন্ট, ফার্মেসি, ই কমার্স ও আরও অনেক জায়গায় ব্যবহার করতে পারবেন। তবে হ্যাঁ, একটা কথা আপনাকে জানিয়ে দিই, এজেন্ট ব্যাংকিং পয়েন্টের যাদের ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে, টাকা পে কার্ডটা নিতে গেলে কিন্তু অনেক হ্যাসেল পোহাতে হবে। প্লাস আপনার যদি ব্রাঞ্চেও অ্যাকাউন্ট থাকে, বর্তমান সময়ে ঢাকা চট্টগ্রাম যেটা একদম মেন এরিয়া,
এই এরিয়াগুলোর আন্ডারে ডাচ বাংলা ব্যাংকের যে ব্রাঞ্চ রয়েছে সেখানেই এই টাকা পে কার্ডটা দেওয়া হচ্ছে। ঢাকা চট্টগ্রামের বাইরের ব্রাঞ্চগুলোতে টাকা পে কার্ডটা কিন্তু এখনও সেইভাবে প্রচলন হয়নি, যতটুকু আমি দেখতে পেয়েছি।